আজ একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার জন্য ভিডিওটা করছি। আমার মনে হলো এই কথাটা অবশ্যই শেয়ার করা দরকার। ডিউটিতে রয়েছি, সেই অবস্থাতেই ভিডিওটা বানাচ্ছি, একটু সময় পেয়েছি হাতে, সেই কারণে। বর্তমান সময় আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করছি, বিশেষ করে এই আমাদের মতো 24, 25, 26 বছর বয়সী যে সমস্ত ছেলেরা এবং মেয়েরা আছে, তাদের মধ্যে একটা মোস্ট কমন বিষয় হচ্ছে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশনের কবল থেকে কিন্তু আমিও বাঁচি না। আমার প্রচণ্ড হারে ডিপ্রেশন হয়, মাঝে মধ্যেই ডিপ্রেশনে চলে যাই আমি। কেন যাই সেটা আমি নিজেও জানি না। আমার লাইফে সব কিছু ভগবানের ইচ্ছায় হোক, আপনাদের আশীর্বাদে হোক, সব কিছুই খুব স্মুথলি চলছে, কোনো কিছুতে কোনো সমস্যা নেই, টাচউড। কিন্তু তারপরেও আমার মাঝে মধ্যেই ডিপ্রেশন হয়। আমার মনে হয় আমি যতদূর পড়াশোনা করতে চেয়েছিলাম জীবনে, ততদূর পড়াশোনা করে উঠতে পারলাম না। আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করে জীবনে এগোতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না। আমার চেনা পরিচিত লোকজনেরা সবাই জানেন যে আমার বাংলার প্রতি একটা অসম্ভব ভালোবাসা, বাংলা সাবজেক্টটার প্রতি একটা অসম্ভব ভালোবাসা ছিল। আমি চেয়েছিলাম জীবনে ওই সাবজেক্টটার ওপরই পড়াশোনা করতে এবং পড়াশোনার সর্বোচ্চ স্তর অবধি যেতে। মানে বাংলা আমাকে জাস্ট টানে, বাংলা সাবজেক্টটাই আমাকে জাস্ট টানে। কিন্তু কী আর করা যাবে, সবসময় তো নিজের ইচ্ছার অনুযায়ী সব কিছু হয় না। যেটা ভাগ্যে লেখা থাকে, আমি ডেস্টিনিতে খুব বিশ্বাস করি, যেটা ডেস্টিনিতে থাকে সেটাই হয়। তো আমার সাথেও সেটা হয়েছে। সায়েন্স নিয়ে পড়েছি, পড়ে তারপর এখন বর্তমানে নার্সিং প্রফেশনে আছি। সবাই জানে একটা চাকরির দরকার, তাই চাকরিতে চলে গেছি। মধ্যবিত্ত বাঙালি পরিবারে যেটাই হয় সেটাই আমার জীবনে হয়েছে। নিম্ন মধ্যবিত্ত বলাটাই সব থেকে ভালো, মধ্যবিত্ত কথাটা এখানে একটু বিলাসিতা হয়ে যাবে। কিন্তু সব কিছু ইচ্ছে মানুষের পূরণ না হলেই যে ডিপ্রেশনে চলে যেতে হবে এরকম ব্যাপার নয়। তবু আমার ডিপ্রেশন হয়ে যায় মাঝে মধ্যেই। আমি ডিপ্রেশনে ভুগি কদিন ধরে, যেটা বলার জন্য যে ভিডিওটা করলাম, কয়েকদিন ধরে প্রচণ্ড হারে, মানে কি বলবো, মানে চরম লেভেলের ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম এই সমস্ত চিন্তাভাবনা থেকে। ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা নেই, আর সেই কারণেও নয়, বলে রাখি। কিন্তু কি একটা কথা বলি, যেটা বলার জন্য ভিডিওটা করছি, আমার ডিপ্রেশন কাটানোর একটা উপায়ও আছে, আর সেটা আমি নিজে থেকেই বের করেছি। আমার ডিপ্রেশন কাটানোর একমাত্র মেডিসিন হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে এতটাই ভালোবাসি, এবং শুধু ভালোবাসি না, আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীত এতটা প্রাসঙ্গিক বর্তমান যুগে দাঁড়িয়ে, তার একটাই কারণ, সেটা হচ্ছে খুব জীবনমুখী। গানগুলো এতটাই জীবনমুখী, শুনলে না মানে ভেতরের ডিপ্রেশন, ভেতরের গ্লানি, ভেতরের দুঃখ সব কিছু দূর হয়ে যায়, অন্তত আমার হয়। সেম আজকেও হলো। ডিউটিতে আসার সময় অনেকটা রাস্তা আমায় গাড়ি করে আসতে হয় বাড়ি থেকে যখন আমি ডিউটিতে আসছি, পুরো রাস্তাটা আমি 3টে না 4টে টোটাল রবীন্দ্রসঙ্গীত শুনলাম। আমার মনটা অটোমেটিক ভালো হয়ে গেল। আর হ্যাঁ, একটা কথা বলি, তার মধ্যে একটা গান ছিল, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও মৃত্যু, কোথাও দুঃখ, কোথাও বিচ্ছেদ নাই। এই গানটা শুনলাম, আমার মনটা অটোমেটিক ভালো হয়ে গেল। মানে আমার ডিপ্রেশন কোথায়? আমি কালকে রাত্রির অবধি ডিপ্রেশনে ছিলাম, আজ সকাল থেকে আমাকে পুরো ফুরফুরে লাগছে। মানে গানটা শোনার পর থেকে আমি ভাবছি কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট, জীবন তো একটাই, আর তার লাস্ট অধ্যায় হচ্ছে মৃত্যু। সুতরাং মৃত্যুকে ভয় না পেয়ে, বরঞ্চ সেটাই আমার জীবনের সব থেকে আপন, সে শুধু আমার, সে আর কারণ নয়। এই কথাটা যখন ভাবলাম না, অটোমেটিক ডিপ্রেশন দূর হয়ে গেল। আমার ভিডিওতে একটাই মেসেজ থাকবে সবার জন্য, যে যখনই কারো ডিপ্রেশন হবে, না কষ্ট পেয়ে, না ভেঙে পড়ে, বরঞ্চ যেটা পছন্দের, যেটা তোমাদের ইচ্ছে, যেটা ভালো লাগে, সবার যে রবীন্দ্রসঙ্গীত শুনলেই ডিপ্রেশন কাটবে এরকম নয়, কিন্তু কিসে কাটবে সেটা নিজেকেই বের করতে হবে, আর সেটা খুঁজে বের করে সেটাকেই প্রয়োগ করতে হবে ওই ডিপ্রেশন চলাকালীন সময়। দেখবে আর কোনো জীবনের ডিপ্রেশন বলে কিচ্ছু নেই, আমার তো পুরো একদম ভ্যানিশ। মানে রবীন্দ্রসঙ্গীত